আজ আমরা অত্যন্ত খুশি যে আজকে কংগ্রেসের দুবারের প্রাক্তন এমএলএ উত্তরবঙ্গের মাটিগাড়া নকশালবাড়ি 2011 সাল এবং 2016 সালে তিনি নির্বাচিত হয়েছিলেন। দার্জিলিং জেলা কংগ্রেসের তিনি সভাপতি বর্তমানেও ছিলেন গতকাল পর্যন্ত প্রায় 20 বছর, এআইসিসির মেম্বার প্রায় 15 বছর, উত্তরবঙ্গের অবজারভার ছিলেন 15 বছর। আজকে তিনি কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হচ্ছেন। এটা অত্যন্ত, এবং আমরা আমাদের দলনেত্রী সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মামাটি মানুষের তরফ থেকে, আমাদের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমাদের সভাপতি সুব্রত বক্সী রয়েছেন, সহসভাপতি রয়েছেন জয়প্রকাশ মজুমদার, দলের আরেকজন সম্পাদক রয়েছেন বৈশানাথ চট্টোপাধ্যায় সহ আমরা সবাই তাকে সাদরে গ্রহণ করছি। দলনেত্রী নির্দেশ দিয়েছেন, দলনেত্রীর নির্দেশ অনুযায়ী আজকে আমরা তাকে তৃণমূল কংগ্রেসে সামিল করছি। উত্তরবঙ্গের রাজনীতিতে রীতিমতো চমক এবং শঙ্কর মালাকার শেষে তৃণমূলেই যোগদান করলেন। একটা সময় তৃণমূলের ঘোর বিরোধী হিসাবে পরিচিত ছিলেন, শেষে কিনা তিনি কংগ্রেস ছেড়ে এবার শেষমেশ তৃণমূলেই যোগদান করলেন। তৃণমূলে যোগ দিলেন উত্তরবঙ্গের বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা মাটিগাড়া নকশালবাড়ির প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকার, এবং গত কয়েকদিন ধরে শঙ্কর মালাকার দলবদল সংক্রান্ত একটি খবর সোশ্যাল মিডিয়াতে ছড়াছড়ি করছিল, এবং বুধবার দুপুরে কংগ্রেসের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং তাকে দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তারপর বেলা 3টে নাগাদ কলকাতায় তৃণমূল ভবনের আনুষ্ঠানিকভাবে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন, এবং যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, শঙ্কর মালাকারের দলত্যাগে উত্তরবঙ্গের কংগ্রেস যেমন ধাক্কা খাবে, তেমনি 2026 সালের ভোটের আগে তৃণমূলের জন্য বেশ লাভজনক। 2011 এবং 2016 সালের মাটিগাড়া যে নকশালবাড়ি আসন থেকে কংগ্রেসের টিকিটে লড়ে বিধায়ক হয়েছিলেন শঙ্কর মালাকার। তবে বিধায়ক হওয়ার আগে শিলিগুড়ি শহর সহ গোটা মহকুমার ছিলেন কংগ্রেসের প্রভাবশালী মুখ, এবং কংগ্রেসের আভ্যন্তরীণ সমীকরণের প্রথমেই প্রিয়রঞ্জন দাসমুন্সির অনুগামী ছিলেন এই শঙ্কর মালাকার। পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস কার্যনির্বাহী সভাপতিও হয়েছিলেন একটা সময়। তবে দলত্যাগের আগে পর্যন্ত শঙ্কর মালাকার দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি পদে ছিলেন। এবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে শঙ্কর মালাকার তৃণমূলে যোগদান করলেন, এবং উন্নয়নের স্বার্থে ও মানুষের জন্য কাজ করার সুযোগ পেতেই তিনি টিএমসিতে যোগদান করেছেন বলে জানিয়েছেন। শঙ্কর মালাকারকে যে দলে ধরে রাখা যাচ্ছে না সে বিষয়ে বুধবার সকালেই প্রদেশ কংগ্রেস নেতৃত্ব নিশ্চিত হয়ে গিয়েছিলেন। তাই বুধবার দুপুরে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে শঙ্কর মালাকারকে দার্জিলিং জেলার যে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়, এবং তার কিছুক্ষণের মধ্যেই তৃণমূল ভবনে শঙ্কর মালাকারের পাশে সাংবাদিক বৈঠক করেন সুব্রত বক্সী এবং অরূপ বিশ্বাস। শঙ্কর মালাকার নিজেই 2011 সালের আগে বিধায়ক হতে পারেনি, কিন্তু শিলিগুড়ি তথা দার্জিলিং জেলার রাজনীতিতে তিনি অনেক আগে থেকেই প্রভাবশালী ছিলেন। একসময় দার্জিলিং লোকসভা আসনের যে কংগ্রেস জয় পেয়েছিল, সেই জয়ের পেছনে এই শঙ্কর মালাকারের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল, এবং একটা সময় শিলিগুড়ি পৌরসভা নির্বাচনে কংগ্রেস ভালো ফল করেছিল, সেই ফলের নেপথ্যেও ছিল এই শঙ্কর মালাকার। তারপরে নির্বাচনে শিলিগুড়ি পৌর নিগমের কংগ্রেস আসন অনেকটা কমে যায়, কিন্তু সিপিএম বা তৃণমূল কেউই নিরঙ্কুশ যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তৃণমূলের গৌতম দেবকে আটকাতে সেবার সিপিএম কে সমর্থন করেছিল কংগ্রেসের কাউন্সিলররা, এবং মেয়র হয়েছিলেন সিপিএম এর অশোক ভট্টাচার্য। এই রকম ঘোর তৃণমূল বিরোধী হিসেবে পরিচিত শঙ্কর মালাকার তৃণমূলেই টেনে নিয়ে রাজ্যের শাসক দল উত্তরবঙ্গের রাজনীতিতে রীতিমতো চমকে দিয়েছে। এবং এই চমকে কংগ্রেসের সব থেকে বেশি চিন্তার কারণ বিজেপির, কারণ গোটা রাজ্যের মতো উত্তরবঙ্গেও কংগ্রেসের ভোট ব্যাংক এখন তলানিতে। তাই গত 6-7 বছরের যে শঙ্কর মালাকার কংগ্রেস থেকে দলকে কোনো রকম নির্বাচনে ভালো ফল উপহার দিতে পারেনি, কিন্তু শঙ্কর মালাকারের মতো বর্ষিয়ান নেতার প্রভাব কংগ্রেসের ঝুলিতে যে পরিমাণ ভোট জোগাড় করেছিল, তাতে শিলিগুড়ির প্রতিদ্বন্দ্বিতা অনেক ক্ষেত্রে ত্রিমুখী হয়ে উঠেছিল, যার সুবিধা পাচ্ছিল বিজেপি। শিলিগুড়ি, ডাবগ্রাম, ফুলবাড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসিদিয়া,
নদিয়ার মতো বিধানসভা আসনগুলিতে বারবার ধাক্কা খেতে হয়েছিল টিএমসি কে, এবং শঙ্কর মালাকার এবার তৃণমূলে যোগদান করায় শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকার প্রতিদ্বন্দ্বিতা ত্রিমুখী হবে না বলে মনে করছে রাজ্যের শাসক দল। শঙ্কর মালাকারের ব্যক্তিগত জনভিত্তি যদি তৃণমূলের দিকে সরে, তাহলে বিজেপির পক্ষে এই এলাকার ভোট যুদ্ধের আগের চেয়ে অনেক কঠিন হয়ে পড়বে, এবং আগামী 2026-এর যে বিধানসভা ভোট আছে, সেই বিধানসভা ভোটের আগে এই শঙ্কর মালাকার উত্তরবঙ্গে থেকে টিএমসি তে যোগদান করেছে। এতে টিএমসির বা তৃণমূল কংগ্রেসের যে মাটি উত্তরবঙ্গে আরো শক্ত হবে। তো আপনারা কি বলবেন এইসব বিষয় নিয়ে? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন আছেন